আজকে বানাবো বাহারি চিকেন। চিকেনের রেসিপিটা একটু আলাদা ধরনের আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাংসটাকে ধুয়ে কিন্তু শুধুমাত্র নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো, আর ওর মধ্যে কিছু দেবো না। কড়াইতে প্রায় 8-10 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন পরিমাণ সাদা জিরের গুঁড়ো। সম্বারটা যখন একটু হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে প্রায় 5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংস রান্নায় কিন্তু আমি আলাদা কোনো পেঁয়াজ বাটা দেবো না, এই পেঁয়াজ রান্না দিয়েই আমি মাংসটা রান্না করব। আর একটা কথা বলে দিই, এর মধ্যে চিকেনের পরিমাণ আছে প্রায় 1 কিলো 300 গ্রাম, আর তাতে আমি 5টা পেঁয়াজ ব্যবহার করেছি। আর একটুখানি নুন দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালো মতো মজে আসবে আর একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে প্রায় 4 চামচ পরিমাণ একটু রসুন আমি একটু থেতো করে নিয়েছি। আমি কিন্তু রসুনটা বেটে দেইনি, হাফ ক্রাশড করে দিলে কি হয়, এর মধ্যে থেকে যে ফ্লেভারটা বেরোয় সেটা মাংসের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তারপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো একটুখানি কুচিয়ে নিয়েছি, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। আর এরপরে দেব কিছু মশলা। তো এখন টমেটো আর রসুনটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে করে রসুনের গন্ধটাও একটু চলে যায় আর টমেটোটাও একটু মজে আসে। আমি এখানে মিক্সিতে আদা, লঙ্কা আর সাদা জিরে পেস্ট করে রেখেছি, সেটা আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও বেটে দিতে পারো বা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। তারপর সব মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব আর একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে, আর মাঝখানে একটু ঢাকা দিলেও ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মিট মশলার ফ্লেভারটাও এর মধ্যে খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এই রান্নায় কিন্তু হলুদটা আগে দেওয়া যাবে না, হলুদটা একটু শেষের দিকে দেব। প্রথম অবস্থায় আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে, তারপর যখন এর থেকে তেল মজে আসবে, মানে তেলটা যখন একটু বেরিয়ে আসবে, তারপরে আমি যেই চিকেনগুলো একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। রান্নায় কিন্তু খুব একটা বেশি ফ্লেমের প্রয়োজন হয় না, মানে খুব একটা বেশি তাপ দিয়ে রান্না না করলেও চলে। তারপরে আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো, মানে হাই ফ্লেমে এটাকে কষানোর দরকার নেই। বেশ খানিকবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর ঢাকনা খুলে একটুখানি নাড়িয়ে দেখবো কতখানি সেদ্ধ হয়েছে আর কতখানি কষে এসেছে। চিকেনের মধ্যে থেকে যে জল বেরোচ্ছে সেই জল দিয়ে কিন্তু চিকেনটা কষা হয়ে যাচ্ছে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর আবারও একটুখানি কষিয়ে নেব। তারপর ঢাকনা খুলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1/2 চামচ পরিমাণ এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ পরিমাণ এখানে গরম মশলা দিয়েছি, আর 1 চামচ পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই সবগুলো মশলা কিন্তু আমার ঘরে বানানো, যার ফলে ফ্লেভারটা এর একদমই অন্যরকম হবে। আর শেষে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সবগুলোকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দেখবে যে জলটা একটুখানি কমিয়ে আসছে। তারপরে আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা অ্যাড করব। ম্যারিনেশনের সময় যা নুন দিয়েছিলাম এখনও পর্যন্ত কোনো কিন্তু নুন অ্যাড করিনি। এই পর্যায়ে এসে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে গরম জলটাও দিয়ে দিলাম। এখানে খুব একটা বেশি জল দেব না, ঝোলটা একটু হালকা হবে। একটু সামান্য ফুটে এলেই তারপরে আমি ফ্লেমটাকে অফ করে দেব, আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দেব আর কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো একটু স্লাইস করে নিয়েছি। 1 চামচ পরিমাণ একটু চিনি দিচ্ছি, এখানে আমি ব্রাউন সুগার দিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ একটু ঘি। সবগুলোকে দিয়ে এটাকে আমি একদম ঢাকা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এতে করে সব মশলার ফ্লেভারগুলো একদম শেষে সুন্দর একটা সেন্ট বেরোয়। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যি বলছি এক কথায় লাজবাব। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।